আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম ধর্ম শিক্ষা বই থেকে পার্ট শিরক নিয়ে আলোচনা করব। শিরক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। অপর কোনো কিছুকে আল্লাহ তাআলার সমতুল্য বা সমকক্ষ বলে বিশ্বাস করা শিরক। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। তাওহীদের বিপরীত হলো শিরক। তাওহীদ হলো একত্ববাদ, আল্লাহ তাআলা এক ও দ্বিতীয়, এরূপ বিশ্বাসকে তাওহীদ বলে। পক্ষান্তরে শিরক হলো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা কিংবা কাউকে আল্লাহর সমপর্যায়ে মনে করা। শিরক প্রধানত তিন প্রকার, যথা আল্লাহ তাআলার সত্তার সাথে শিরক করা, যেমন আল্লাহ তাআলার পিতা, পুত্র কিংবা স্ত্রী আছে এরূপ বিশ্বাস করা। খ হইল যে আল্লাহ তাআলার গুণাবলীতে অংশীদার সাব্যস্ত করা, যেমন সৃষ্টিকর্তা একজন না মেনে একাধিক সৃষ্টিকর্তার বিশ্বাস করা। আল্লাহ ছাড়া অন্য কাউকে সৃষ্টি, জীবিকা, জীবন, মৃত্যু ইত্যাদির মালিক মনে করা। গ হলো আল্লাহ তাআলার ইবাদতে শিরক করা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত না করে অন্য কারো ইবাদত করা, যেমন অগ্নি পূজা ও মূর্তি পূজা, এগুলো করা শিরক। শিরকের কুফল ও পরিণতি। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক। পৃথিবীতে যত প্রকার জুলুম আছে, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বা পাপ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। অর্থাৎ হলো কি, নিশ্চয়ই শিরক হলো চরম জুলুম। সূরা লোকমান আয়াত হলো 13। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাথে অন্যায় আচরণ করে, কারণ আল্লাহ তাআলাই মানুষের একমাত্র স্রষ্টা। সকল ইবাদত প্রশংসা লাভের হকদারও তিনি। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত করে, ফলে আল্লাহর সাথে চরম অন্যায় করা হয়। অন্যদিকে শিরক মানুষকে মর্যাদাহীনকার কর্ম বটে, কেননা মানুষ হলো সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মখলুকাত। আল্লাহ তাআলা সর্বকিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, অথচ মুশরিকরা শিরকে লিপ্ত হয়ে অন্য সৃষ্টির কাছে মাথা নত করে, ফলে আল্লাহ মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করেন বা ক্ষুণ্ণ হয়, ফলে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এই জন্যই কোরআন মজিদে শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। শিরকের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করেন না। তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থ হলো যে নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না, তা ব্যতীত অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা আয়াত হলো 116। আমরা শিরক ও কুফর সম্পর্কে ভালোভাবে জানব, সর্বদা এই জঘন্য গুনাহ থেকে বেঁচে থাকব। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে শিরক, কুফর ও শোচনীয় পরিণতির কথা বলে সতর্ক করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো কি কি কাজে শিরক হয় তার একটি তালিকা প্রস্তুত করে প্রদর্শন করো। আর হলো বাড়ির কাজ হলো তোমাদের শিরক পরিহার করার উপায়সমূহ বর্ণনা করো। আর নেক্সট ক্লাসে আমরা পার্ট 5 নিয়ে আলোচনা করবো, ইমানে মুফাসসাল নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।